তারপর যা যা মন্দিরে গিয়ে মায়ের পুজো করতে মন প্রাণ পবিত্র করো, তুমি এর মধ্যে আবির্ভূত হও, শুধু আমার নয় জগতের কল্যাণের জন্য তুমি 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 আবির্ভূত হও, আবির্ভূত হও। Thank you.
যাতে তুমি কষ্ট পাও মা গো। সারাদিন খাওয়া হয়নি তো? না মা, উনি আমাকে অনেক কিছু খাইয়েছে। ও বাবা, তাহলে তো 16 কালাম করতো। জানো মা, সেদিন সুরেশ বাবুর বাড়িতে কথা দিয়েছিলাম, দক্ষিণেশ্বর ওনাকে মনে হলো যেন এক দেব শিশু। ওনার ভালোবাসা দিয়ে উনি আমাকে অবশ করে দিয়েছিলেন মা। তাই তো মনটা বারবার বলছিল আবার কখন ওনার কাছে যাবো, ওনার সঙ্গে কথা বলবো। জানো মা, যে প্রশ্নের উত্তর এতদিন আমি কত বড় বড় মানুষের কাছে খুঁজেছি অথচ কেউ পেতে পারেনি, ওই সব সরল মানুষটি কি অকপটে আমার কথার উত্তর দিয়ে দিলেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কখনো ভগবান দেখেছেন? বললেন হ্যাঁ দেখেছি। আমাকেও দেখাতে পারেন? বললেন হ্যাঁ, উনি আমাকেও ভগবান দেখাতে পারেন না পারেন। বুঝতে পারছি, এইবার আমার ছেলেটা শান্ত হবে। শীত শীত শান্ত শান্ত। হ্যাঁ মা, শান্ত, সাগরের গভীর জলের মতো শান্ত। এসব তুই কি বলছিস বাবা? তোর মুখে এসব কথা শুনলে আমার যে বড় ভয় করে জানে। মা কিসের ভয় মা? হারাই বলবো। কি হারাবার আছে বলো? কি বা হারাবে তুমি? তোকে তোকে হারানোর ভয় পাই না, এসব ভয় পাই না। যদি তুই আমার জীবন থেকে হারিয়ে যাস, আমি সব হারাতে পারবো, কিন্তু তোকে হারাতে পারবো না। কিছুতেই পারবো না। আমাকে কথা দিলাম, আমাকে কথা দিল বাবা, আমাকে ছেড়ে তুই কখনো কোথাও যাবি না। আমাকে কথা নেই। বাবা, আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাবো না। আমি তোমাকে কথা দিলাম। জানো মা, দক্ষিণেশ্বরের ওনাকে দেখে মনে হয়েছিল যেন এক আপাত মস্তক প্রেমিক মানুষ। ওনার ভালোবাসা বিনিময়ের জন্য উনি যেন ওনার প্রহার বাড়িয়ে রেখেছেন। ওনার ভালোবাসাকে উনি আমাকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছেন মা, আষ্টে পিষ্টে। দেখো, আমিও কিন্তু 16 আনা বাজিয়ে নেবো মা, 16 আনা বাজিয়ে নেবো। আশ্চর্য, ঘরে যার এত অভাব, যার মা ভাই বোনেরা অনাহারে অর্থকরী দিন কাটায়, সে এত শক্তি পায় কোথা থেকে? মাগো, আমি যে ভুবনেশ্বরীর ছেলে মাগো, আমি যে ভুবনেশ্বরীর ছেলে। নারী মা, মা তোর চরণ ধরে থাকতে দিশতে জনম করে আমায়। মাগো, তোরে পাগল ছেড়ে বেড়ে তোরা চলে যায়। তুই নাকি মা সর্বজনী, তোর কাছে নয় কিছুই কঠিন। তুই নাকি মা সর্বজনী, তোর কাছে নয় কিছুই কঠিন। তোরই নদী চরণ তলে থাকবো জীবন। মা তোর চরণ ধরে থাকতে দিশতে জনম করে ভালো। কিন্তু কি জানো, ওই সাগরের সাধুদের থেকে আমার এই ছেলেরা অনেক বড় ত্যাগী, এর বড় সাধু। তুমি যদি ওদের দাও ভালো পায়, ওগুলো বলে যা বলবে তাই কথা। আমি আসবো। কে? একটা কথা বলবো? আমার মা আমাকে সন্ন্যাস হতে নিষেধ করেছে। বেশ করেছে, বেশ করেছে, নিষেধ করেছে।
আরে মা ওনার শুধু নিষেধ করেছে, কিন্তু মার কাছে থাকতে তো নিষেধ করেনি। মার কাছে থেকে মা সেবা করতে জগৎ সংসারকে কি মুক্তি দিবি? মুক্তি? যে নিজে মুক্ত নয় সেই জগৎ সংসারকে কি মুক্তি দেবে? ওরে সে মুক্তি মা তোকে দেবে রে, মা তোকে দেবে। কি জানিস তো, যে মা ভুবনেশ্বরী মা, যে মা অবতারিণী মা, যে আনন্দময়ী, যে কল্যাণী মা, সর্বত্র রে মা, সর্বত্র মা। সাকার মা নিরাকার, মা হাতে আছে, মা হাতে আছে, মা বিশ্বাসে আছে, মা অবিশ্বাসে আছে। মা কেমন জানিস? মা একটা বড়, সেটা মা অর্থনে চল হয়ে গেল, সেটা না জন্মে বাক্য হয়ে গেল, সেটা না মা। সর্বত্র রে মা, সর্বত্র। বিশ্বের দরবারে ভারত আত্মাকে প্রতিষ্ঠা করার তা পালন করে আমি আবার তোমার কোলেই ফিরে আসবো মাগো। আমি আবার তোমার কোলেই ফিরে আসবো। আজ আমি আসছি, তবে আবার আমি আসবো। পাড়ি দিতে নদী, হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে আমি তোমার সঙ্গে আছি। ও হ্যাঁ, সন্ধ্যেবেলা তোমার রিহার্সাল আছে, কিন্তু মনে করিয়ে দিলাম। বাংলার রঙ্গালয় তোমার এই আত্মত্যাগের কথা মনে রাখবে কিনা জানি না,